যে প্রদান করা হলো, অনেক ছেলে মেয়ে এবং অধিকাংশই নানা কারণে বাবারা পুরস্কার গ্রহণ করলেন, কিন্তু একজন মা উপস্থিত নাই, যার অবদান সবচেয়ে বেশি। আপনারা ব্যস্ত থাকেন, কোচিংয়ে নেওয়া, স্কুলে নেওয়া, কলেজে নেওয়া, এই করা সেই করা, নাস্তা গুছানো, সব কর্ম করে বেগম সাহেবরা। অথচ একজনও বেগম সাহেবদের কোনো অভ্যর্থনা, কনগ্রাচুলেশন করেন নাই। অতীব দুঃখের বিষয়। আমি বেগম সাহেবদেরকে কনগ্রাচুলেশন জানাই। তাদের এই কষ্টের বিনিময়ে তাদের বাচ্চারা ভালো পুরস্কার পেয়েছে, তার জন্য আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলি, সাংবাদিকদের বন্ধু নেই নাকি বন্ধু থাকতে নেই, এরকম একটা কথা আছে। আসলেই তাই। আমি পুলিশ কমিশনার হিসেবে যতই চেষ্টা করি আপনাদেরকে বন্ধু বানানোর, পেশাগত দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে ছাড় দিবেন না, আমার সহকর্মীদেরকেও আপনারা ছাড় দিবেন না, সেটা আমার জানা। তথাপিও আমি চেষ্টা করে যাচ্ছি পুলিশের সাথে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে, যাতে আপনাদের একটা সেতু বন্ধন থাকে। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু আমার অনুরোধ, সেই ক্ষেত্রে যেন কোনোরূপ বাড়াবাড়ি বা কোনো ধরনের ত্রুটির কারণে আমার সহকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। বিগত 14 মাস যাবৎ আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। গত বছর এদেশের ইতিহাসে খুবই টার্বুলেন্ট একটি বছর ছিল। 24 সাল ছিল এক ধরনের, জুলাই আন্দোলন, কিন্তু 25 সাল তার কনসিকুয়েন্সেস, তার ফলে 25 সালটা গেছে বড়ই টার্বুলেন্ট। শত শত ক্রাউড কন্ট্রোল, নানা গোষ্ঠী স্বার্থান্বেষী মহলের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বের হওয়া, রাস্তায় ব্লক সৃষ্টি করা, ঘন্টার পর ঘন্টা ঢাকাবাসীকে রাস্তার মধ্যে বসে থাকা, খুবই দুঃখজনক। যে মানুষটি অসুস্থ, হাসপাতালে যেতে চাই এমার্জেন্সিতে, যে মা বোনের ডেলিভারির কেস, তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কষ্ট পেতে হয়। কিন্তু আমি কোনোভাবেই, বহুবার আমার মিডিয়া সেন্টারে আমি রিকোয়েস্ট করার পরেও আমার অনুরোধ কেউ শুনে নাই যে আপনারা রাস্তা ব্লক করবেন না। শহরবাসীর ব্যাপক দুর্ভোগ হয়। আমাদেরকে এই ধরনের কালচার, প্র্যাকটিস থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি। আপনারা এই ব্যাপারে লেখেন যে আন্দোলন করেন গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক উপায়ে, কিন্তু যেখানে ট্রাফিকের এই ভঙ্গুর অবস্থা, সেই শহরে যদি রাস্তা ব্লক হয়, মানুষের দুর্ভোগের কোনো শেষ থাকে না। আপনারা আমার সহকর্মীদের কি বলবো, ভাষার বিরুদ্ধে লিখবেন না কি করবেন জানি না, তবে আমার এই 14 মাসে আমার কটি ভুল হয়েছে এটা লেখেন, আমি খুশি হব। গত একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমি আমার বক্তৃতায় বলেছিলাম কিনা আমার স্মরণ নেই, তবে প্রেসিডেন্টকে বলছিলাম যে আপনাদের মধ্যে, আমার সহকর্মীদের মধ্যে যে ধরনের দুর্ঘটনায়, এরূপ দুর্ঘটনা হলে আমি কিছু আর্থিক পুরস্কার দিব। এই কথাটি আজকেও প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিলাম। আরেকটি অনুরোধ করেছিলাম, আগামীকাল ক্র্যাবের নির্বাচন। গত বছর অনুরোধ করেছিলাম, আপনারা এত ঘন ঘন প্রতি বছর যদি নির্বাচন করেন,
তাহলে এখানে তো সাবেকের সংখ্যা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, এবং চেয়ার দিয়ে কুলাতে পারবেন না। আপনারা এটাকে 2 বছরের জন্য চিন্তা ভাবনা করেন, কারণ 1 বছর দেখতে দেখতে চলে যায়। 1 বছরে একটি লোক কোনো কাজ আসলে করতে পারে না। এখন যদি খুবই জনপ্রিয় হয়, কনসিকুয়েন্টলি বর্তমান প্রেসিডেন্টের মতো একাধিকবার নির্বাচিত হয়, তাহলে তো সুযোগ আছে 2 বছর 3 বছর, তাহলে তার সময় বৃদ্ধি পায়। কিন্তু আমার মনে হয় যে এটা, আবার আজকে অনুরোধ করি, এই নির্বাচনটা এভরি 2 ইয়ার্স এবং টেনিয়রটা 2 ইয়ার্স করাটাই ভালো, এবং সেটাও আমার অনুরোধ থাকলো। আমি আর বক্তৃতা বাড়াতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপক রদবদল, এবং সেই রদবদল লটারিতে হয়েছে। মফস্বলের ক্ষেত্রে ভিন্ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশন উইদিন দি পুলিশ ডিপার্টমেন্ট। এখানে ভোলার তমিজউদ্দিন থানার অফিসার ইনচার্জকে নিয়ে এসে গুলশানের ওসি করলে সে পারে না। সে তখন বিল্ডিং এর কয়তলা সেটা গোটে, মেয়েটা মোজা পরছে নাকি তার চামড়াই এরকম, এইটা দেখে পাজেন্ট। সো এইরূপ অবস্থার ভিতরে মফস্বল থেকে একজন অফিসার নিয়ে এসে থানায় অফিসার ইনচার্জ করলে মোহাম্মদপুরে দিলে মাথা ঘুরে তার, এ কোথায় আসলাম। তারপরেও আমি সিদ্ধান্ত নিলাম যে মফস্বল থেকে আনলে আপনাদেরই অসুবিধা হবে, তাই ঢাকার অফিসার ইনচার্জ যারা ছিল কিছু বাদ দিয়ে তাদের ভিতরেই লটারি করে আমি অফিসার ইনচার্জ নিয়েছি। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সবুজবাগ থানায় যে ছিল সে তার ভাগ্যে যদি মোহাম্মদপুর পড়ে থাকে, সবুজবাগের অফিসার ইনচার্জ হিসেবে যে ধরনের কন্ট্রোল ক্যাপাসিটি থাকা দরকার, মোহাম্মদপুরে ওইটা দিয়ে চলে না। তাই এই অসুবিধার ভিতরেও আমার অফিসাররা কাজ করে যাচ্ছে। আগামী 40 ডেজ যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন। জানুয়ারি মাসের 21 বা 22 তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা, এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখেন, আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই, এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। জাস্ট বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে অপরাধ খুবই নিয়ন্ত্রণে আছে। ছিনতাই খুব কম, সব দিক দিয়ে খুব কম অপরাধ। তো আগামীতে যাতে এটা আমরা ধরে রাখতে পারি, সেটার জন্য সবাই দোয়া করবেন। এবং আপনাদেরকে আমি সহকর্মী হিসেবেই সম্বোধন করেছি। আপনারা আমরা একই কাজ করি, আপনারাও রাত জেগে থাকেন, আমরাও রাত জেগে থাকি, আমরাও ব্যস্ত থাকি, আপনারাও ব্যস্ত থাকেন। সো আপনারা আমার সহকর্মী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে আপনাদের